আসলে কি 10 মুহররমটা শোক পালনের দিন? হ্যাঁ ভাই, 10 মুহররমের কি এটা শোক পালনের দিন নাকি আনন্দের দিন? এটা আনন্দের দিন ছিল। কেউ যদি পালন করতে চায় তাহলে 10 মুহররম আনন্দের দিন হিসাবে প্রমাণিত। কেন? শুকরিয়া আদায়কারী হিসাবে মুসা আলাইহিস সালাম এদিনে শ্যাম পালন করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরায়ে মুহররমে শ্যাম পালন করছে। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের শ্যাম পালন করছো? তখন ইহুদিরা বললেন যে আমরা 10 মুহররমের শ্যাম পালন করছি। কেন? হাজা ইয়াউমুন আজিম, এটি একটি মহান দিন। এটি একটি কি দিন ভাই? মহান দিন। কে বর্ণনা করছে? ইহুদি। কে বর্ণনা করছে ভাই? ইহুদি। ওরা বলছে যে হাজা ইয়াউমুন আজিম, এটি একটি মহান দিন। কেন? এদিনে মুসা আলাইহিস সালাম তার কওম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নাজাত দিয়েছিলেন। আর এই দিনই ফেরাউন ও তার কওমকে, তার দলবলকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম আশুরায়ে মুহররমের দিন তিনি শ্যাম পালন করেছিলেন। তখন আমাদের নবী বলছেন, জনগণ শুনে রেখো, আমরাই তোমাদের চাইতে, আমরাই মুসা আলাইহিস সালামের অধিক হকদার, অধিক দাবিদার। সঙ্গে সাথে শুনে রেখো, তোমরা আজ থেকে আশুরায়ে মুহররম শ্যাম পালন করো এবং আমরাও এদিনে আশুরায়ে মুহররম শ্যাম পালন করব। আল্লাহ রাসূল বলছে, আমি নিজেও আশুরা শ্যাম পালন করলাম এবং সঙ্গে সাথে আশুরা শ্যাম পালন করলো। তাহলে এটা কি ছিল ভাই? আনন্দ। ফেরাউনের মতন লোককে সাগরে ডুবিয়ে দেওয়া, অত্যাচারী বাদশাকে সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া, এরকম একটা নোংরা মানুষকে সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া, তাকে অন্যায় মানুষের উপর অত্যাচার করেছিল, এরকম নোংরা বাদশাকে সাগরে আল্লাহ ডুবিয়ে দিলেন। এই ডুবানোর কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসাবে আশুরায়ে মুহররমের শ্যাম পালন করলেন। তাহলে এটা আনন্দের শ্যাম না শোকের শ্যাম ভাই? আসলে কি জানেন, ঝামেলা লেগে আছে। কিসের ঝামেলা? আশুরায়ে মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে হত্যা হয়েছিল। সেদিন কয় তারিখ ছিল? 10 মুহররম। যেদিন মুসা আলাইহিস সালাম নাজাত পাচ্ছেন সেদিন কয় তারিখ ছিল? 10 মুহররম। ফেরাউন যেদিন সাগরে ডুবে যাচ্ছে কয় তারিখ ছিল? 10 মুহররম। এটাকে যোগ করে অন্য জায়গায় নিয়ে গেছে। যোগ করেছে কোথায়? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 10 মুহররম মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। এর কারণে আমরা শুকরিয়া হিসাবে এই শ্যাম পালন করছি। কিন্তু আসলে শোক পালন করার জন্য নয়, এটা শুকরিয়া হিসাবে। কেন? যখন ফেরাউন মুসাকে বলেছিল, আনা রব্বুকুমুল আলাম, আপনি কোন রবের কথা বলছেন? যখন তাকে বলা হয়েছিল যে আপনি সালাত আদায় করেন, আল্লাহর ইবাদত করেন, তখন ফেরাউন বলেছিলেন, আনা রব্বুকুমুল আলাম, আপনি কোন রবের কথা বলছেন? আপনি কোন প্রতিপালকের কথা বলছেন? আনা রব্বুকুমুল আলাম, আমি সব থেকে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলা যাবে না ভাই? আমি সব থেকে প্রতিপালক, আপনি কোন আল্লাহর কথা বলছেন? আপনি কোন প্রতিপালকের কথা বলছেন? আমি তো সব থেকে বড় আল্লাহ। এরকম একজন বাদশাকে ডুবিয়ে দেওয়ার কারণে মুসা শুকরিয়া হিসেবে শ্যাম পালন করলেন, আমাদের নবী শ্যাম পালন করলেন এবং সাহাবায়ে কেরামরা শ্যাম পালন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লোকেরা বলল যে আল্লাহ রাসূল, আপনি 10 মুহররম শ্যাম পালন করতে বললেন, কিন্তু আপনি চিরদিন বলে আসলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের কি করো? বিরোধিতা করো। ইহুদি খ্রিস্টান চাই তোমাদেরকে মেরে দিতে। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বলে না যে তুমি যদি গর্ততে পড়ে যাও তাহলে তোমার মাথাতে আরো 2 বালতি পায়খানা কি করবে? ঢেলে দেবে, ও আপনাকে উঠাবে না। তাহলে ইহুদি খ্রিস্টান আমাদের কি চিরশত্রু। তো সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহ রাসূল, আপনি কিভাবে বলছেন যে 10 মুহররম শ্যাম পালন করতে হবে, অথচ এদিনকে তারা অতীব সম্মান করেন, এদিনকে তারা মর্যাদা দেয়, এদিনকে তারা মান্য করেন, এদিনে আমাদের কেন শ্যাম পালন করতে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 মুহররম শ্যাম পালন করব। রাবি বলেন যে আগামী বছর মুহররম আসার আগে আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তাইলে 9 মুহররম হবে ইহুদি খ্রিস্টানদের
বিরোধিতা। 10 মুহররম মুসা আলাইহিস সালামের শুকরিয়া, মনে রাখবেন। আবার ধরে রাখুন, 9 মুহররম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, 10 মুহররম মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে শ্যাম পালন করতে হবে। সুফিয়ান মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা ইয়াউমু আশুরা, আজ আশুরার দিন। পৃথিবীর মানুষ শুনে রাখুন, আজ আশুরার দিন। ওয়ালাম ইয়াকতুবিল্লাহি আলাইকুম সিয়ামাহু, এদিনের শ্যাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করেননি। ওয়া আনা সাইম, তবে আমি শ্যাম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি ইচ্ছা করো আশুরায়ে মুহররমের শ্যাম পালন করো। ওয়ামান শাআ ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল বলছেন আজ আশুরার দিন, এদিনের শ্যাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি। ওয়ানা সাইম, তবে আমি কি রেখেছি? শ্যাম রেখেছি, আমি শ্যাম পালন করেছি। ফামান শাআ ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা শ্যাম পালন করো। ওয়ামান শাআ ফালিফতির, যে ব্যক্তি ইচ্ছা তা পরিত্যাগ করো। তাহলে এদিনের শ্যাম ফরজ নয়। আমরা যেটি বুঝাতে চাইলাম যে মুহররমের শ্যাম আল্লাহর নিকট অধিক প্রিয়, বলতে চাইলাম কথাটা বলছেন যে তোমরা আশুরায়ে মুহররমের শ্যাম পালন করলে কয় বছরের গুনাহ মাফ হবে? 1 বছর। কেউ যদি সওয়ালের 6টি শ্যাম পালন করে কি হবে? সারা বছরের রোজা রেখে যা নেকি পাবে, 6টি শ্যাম পালন করে তাই নেকি পাবে। কেউ যদি আরাফার শ্যাম পালন করে তাহলে কি হবে? সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বাদাহু, 1 বছর পূর্বে 1 বছর পরে, এই 2 বছরের গুনাহ মাফ হবে। আর মুহররমের শ্যাম পালন করলে বিগত 1 বছরের গুনাহ মাফ হবে। এটা আমাদের করণীয়। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা 10 মুহররম আশুরায় শ্যাম পালন করবেন, 9 মুহররম শ্যাম পালন করবেন। এবার আমরা কিছু বর্জনীয় বলি।